ইরানে আরেকবার হামলা হলেই আরব দেশগুলো শেষ। আরব দেশগুলোর তেল গ্যাস অবকাঠামো উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। তবে কি শুরু হচ্ছে তেল গ্যাস যুদ্ধের কাউন্টডাউন? আর হঠাৎ করে কেনই বা আরব দেশগুলোকে নিশানায় নিয়ে ইরানের এই চরম হুঁশিয়ারি? সম্প্রতি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আরব দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে, নিজেদের জ্বালানি খাতে আবার হামলা হলে উপসাগরীয় প্রতিবেশীদের তেল গ্যাস অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আমরা আবারও সতর্ক করছি যে তোমরা ইসলামিক প্রজাতন্ত্রের জ্বালানি অবকাঠামোয় হামলা করে বড় ভুল করেছ। এর জবাব দেওয়া শুরু হয়ে গেছে। আবার হামলা করা হলে তোমাদের এবং তোমাদের মিত্রদের জ্বালানি অবকাঠামোয় আক্রমণ থামানো হবে না যতক্ষণ না তা পুরোপুরি ধ্বংস হয়। এবারের জবাব আরও অনেক বেশি ভয়ঙ্কর হবে। ইসরায়েল ইরানের বিশাল সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালানোর পর এই হুঁশিয়ারি এসেছে ইরানের কাছ থেকে। এই খবরে তেলের বাজারে ধাক্কা লাগে। ব্রেন্ট ক্রুডের দাম ৬% বেশি বেড়ে ব্যারেল প্রতি $১১০ কাছাকাছি পৌঁছায়। এদিকে আইআরজিসি সৌদি আরবের সামরেফ রিফাইনারি ও জুবায়েল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হুসেইন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও রাশ লাফান রিফাইনারিকে লক্ষ্যবস্তু করার সতর্কবার্তা জারি করে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি সাউথ পার্সে ইসরায়েলি হামলাকে বিপজ্জনক ও দায়িত্বহীন পদক্ষেপ বলে নিন্দা করেছেন। এদিকে ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই সংঘাতে ইরান ইরাকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ইরাক তার মোট গ্যাস ও বিদ্যুতের 1/3 থেকে 40% ইরান থেকে পায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হরমুজ প্রণালী নিয়ে মার্কিন মিত্রদের সমালোচনা করে বলেছেন, মার্কিন মিত্রদের এখনই সক্রিয় হতে হবে এবং হরমুজ প্রণালী খুলতে সাহায্য করতে হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। গত 28 ফেব্রুয়ারি ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিকদের হত্যার পর মার্কিন ও ইসরায়েলি শাসক গোষ্ঠী বিনা উস্কানিতে ইরানের উপর ব্যাপক সামরিক হামলা শুরু করে। এই আগ্রাসনে ইরানের সামরিক ও বেসামরিক অবস্থানগুলোতে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে প্রচুর হতাহত এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও অধিকৃত অঞ্চল এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঢেউ আশ্রে ফেলে পাল্টা প্রতিশোধমূলক অপারেশন পরিচালনা করছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।